ফজরের নামাজের পর মাত্র 5 বার সূরা কাউসার পড়ুন, মনের আশা পূরণ হয়ে যাবে। সূরাতুল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার হাবিবকে সূরা কাউসার দান করেছেন। হে নবী, আপনি হচ্ছেন কাউসারওয়ালা নবী। কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করতে পারে, জীবনে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ পাক সূরা কাউসার দান করেছেন। এই সূরা কাউসার যদি আপনি পড়েন, তাহলে আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, ফজরের নামাজের পরে আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার যেই কোনো মানুষ আপনি তাকে গোলাম বানাতে পারবেন, যেই কোনো মানুষকে আপনার আয়ত্ত নিয়ে আসতে পারবেন। যেই মানুষটা আপনার শত্রু, এই শত্রুও কিন্তু আপনার বন্ধু রূপান্তরিত হয়ে যাবে। যেই নিয়মে আমি বলবো, সেই নিয়মে যদি আপনি আমলটা করতে পারেন। কিন্তু হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, নামাজ পড়েন না, আমল করেন, মাগার কোনো কাজ হবে না। নামাজ পড়তে হবে, তারপর আপনি আমল করবেন, সে আমলটা অতি দ্রুত কবুল হবে। অনেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার প্রত্যেকটা বয়ান শুনি, আপনি যেভাবে বলেন সেইভাবে তো আমল করি, কিন্তু কাজ তো হচ্ছে না। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, কাজ হচ্ছে না কি বলেন? আপনি নামাজ পড়েননি? কোনা হুজুর আমি তো নামাজ করি না, নামাজের সুযোগ পাই না। আমি আমার ভাইকে বললাম, ভাই দেখেন, আমার প্রত্যেকটা ভিডিওতে যখন আমলের কথা বলি, তখন আমি আপনাদেরকে বারবার আমি বলি, নামাজ পড়বেন কাজ হবে, নামাজ পড়বেন না কাজ হবে না। আপনি নামাজ পড়েন না, যতই আমল করেন কোনো উপকার আপনি পাবেন না। এই আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি আমল করবেন তখন কিন্তু মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন আপনি আমল করবেন, সে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার আল্লাহ কবুল করবেন, অন্যথায় কিন্তু আমার আল্লাহ কবুল করবেন না। বন্ধুরে আমার, আপনি নামাজ পড়েন না কিন্তু আমল করেন না, আপনি এটার পরিপূর্ণ রেজাল্ট আপনি পাবেন না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যেই নিয়মে আমি বলবো আমল করার জন্য, এই নিয়মে যদি আপনি করতে পারেন, আরশের মালিক আমার আল্লাহ কখনো আপনাকে নৈরাশ করবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ফজরের নামাজের পরে এই আমলটা আপনি করবেন, কারণ ফজরের নামাজের পরে দোয়া কবুল হয়। ফজরের নামাজের পরে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। ফজরের নামাজ পড়ার পরে তখন আপনি, বন্ধু আমার, তখন আপনি এই আমলটা মাত্র 5 বার আপনি পড়বেন। আমলটা করার আগে দুরূদ শরীফ আপনি 3 বার পড়বেন, দুরূদ ইব্রাহিম, ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। ইস্তেগফার 3 বার পড়ার পরে আঙ্গুলের গাইটে ধরে আপনি 5 বার সূরাতুল কাউসার আপনি পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার এইভাবে আপনি 5 বার আপনি পড়বেন রে বন্ধু। 5 বার পড়ার পর আবার আমার আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবীর উপর আবার আপনি দুরূদ শরীফ পড়বেন 3 বার, আবার আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। তারপরে আপনি আল্লাহ পাকের কাছে যেই কোনো দরখাস্ত করবেন, আল্লাহ তোমার হাবিবকে তুমি কাউসার দান করেছো, এমন একটি গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট সূরা, কিন্তু তার মর্যাদা অনেক বড়। আল্লাহ এই সূরাটা পড়েছে, এই সূরাটার উসিলায় আমার মনের সকল আশাগুলাকে তুমি কবুল করিয়া নাও। সূরাতুল কাউসার 5 বার পড়ার পরে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করবেন, আর যা কিছু মনে চাই তা আপনি করবেন। মনের যত আশা আছে, মনের যত আকাঙ্ক্ষা আছে, একান্ত আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করবেন রে ভাই। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। দুনিয়ার মানুষের কাছে বললে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। ও বন্ধু, যার কাছে বললে আমার লাভ হবে, যার কাছে বললে আমার উপকার হবে, যার কাছে বললে আমার ক্রাইসিস দূর হবে, দুনিয়ার যত বড় ধনী দেখেন না কেন, দুনিয়ার যত বড় শিল্পপতি দেখেন না কেন, তারাও কিন্তু কাঙ্গাল।
তারাও কিন্তু কাঙ্গাল। কেমন কাঙ্গাল আপনি জানেননি? দুনিয়ায় যে ব্যক্তি 20 তলা বিল্ডিং বানাইছে, ওই ব্যক্তি রাতের বেলা স্বপ্ন দেখে, হারে আমি যদি আবার 30 তলা বিল্ডিং বানাইতে পারতাম, আফসোস। মনের ভিতরে আশঙ্কা, মনের ভিতরে আকাঙ্ক্ষা। ঢাকা একটা বাড়ি করেছে, আবার চিন্তা করে, হারে যদি চট্টগ্রামে একটা বাড়ি করতাম, মনের ভিতরে আকাঙ্ক্ষা, আফসোস। আমার আল্লাহ বলে, বান্দা না, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন ধন সম্পদ দান করব, যা তুমি কখনোই ধারণা করতে পারো না। এই জন্য বন্ধু আমার, ফজরের নামাজের পরে মাত্র 5 বার সূরাতুল কাউসার আপনি পড়বেন। 2 হাত তুলে মালিকের কাছে আপনি যা চাইবেন, আমার আল্লাহ তা দান করবেন। কিন্তু বন্ধু, তাওয়াক্কুল এবং ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে একান্ত ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, অসম্মানী করার মালিক আমার আল্লাহ। কেমন ক্ষমতা! আল্লাহ বলেন, বিয়াদিকাল খায়র, আমার হাতে সব ক্ষমতা। ও বান্দা, জানোস নি বর্তমান প্রেসিডেন্টকে আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া দিয়া ঘর থেকে, এমনকি দেশ থেকে আমি আল্লাহ বের করে দেই। বিশ্বাস করেন? বর্তমানে প্রেসিডেন্ট সুনামের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, ডানে বামে সামনে পিছনে প্রশাসনের কোনো অভাব নাই। এতগুলা সিকিউরিটি থাকার পরও আমি আল্লাহ যেহেতু চাই না, তাকে আমি আল্লাহ আর রাখবো না, তাকে আমি আল্লাহ আর ক্ষমতা দিব না। আমি আল্লাহ তাকে সুরের মতো ঘর থেকে, সুরের মতো দেশ থেকে বের করে দেই। এমন ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহ বলেন, বিয়াদিকাল খায়র, আমার হাতে। কেউ কষ্ট নেবেন না, কারণ এটা কোরআনের আয়াত। আবার আমার আল্লাহ বলে, বান্দারে, সুর, বাটপার, সিটার, বদমাশ, রাস্তার ভিখারি, ভালো কাজ করে নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তিকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দিতে পারি। সব কিছু আমি আল্লাহ পাকের হাতে। তাহলে আমি পারবো না কোনটা? সব কিছু আমি পারি। অসম্ভবের কোনো কিছুই নাই। আমরা যেহেতু মুমিন, যেহেতু মুত্তাকি, যেহেতু ফরহেজগার, আমরা চাইবো একজনের কাছে। তিনি কে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। তাহলে আমার আল্লাহ আপনাকে দান করবেন, আমাকে দিবেন।